আমরা সামাজিক জীব। এই সমাজে আমরা কেউই একা একা চলতে পারি না। সবাইকে সঙ্গে নিয়ে সবার সাথে মিলেমিশেই চলতে হয়। কিন্তু এই সমাজে এমন কিছু মানুষ আছেন যাদেরকে কিন্তু একেবারেই বিশ্বাস করা উচিত নয়। বিশ্বাস করলে আপনার বিপদ বাড়বে বই কমবে না। কিন্তু তারা কারা? নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। মোট 6 ধরনের মানুষ আছেন যাদেরকে বিশ্বাস করবেন না কখনো। অন্তত পক্ষে অন্ধভাবে বিশ্বাস তো করবেনই না। নাম্বার 1, যারা রসিকতার মাধ্যমে আপনাকে অপমান করে। কিছু মানুষ আছে দেখবেন যারা খুব ইয়ার্কি করে, নানা রকম কথাবার্তা বলে, এটা বলে সেটা বলে, কিন্তু তার মাঝখানে আপনাকে অপমান করতে কিন্তু ছাড়ে না। সুযোগ বুঝে আপনাকে অপমান করবে, তারপর হয়তো সে নিজেই বলবে যে আমি রসিকতা করছিলাম মাত্র, কিন্তু আসলে তা নাও হতে পারে আপনাকে অপমান করাই তার আসল উদ্দেশ্য। কিছু ব্যক্তি আছেন যারা কখনোই জবাবদিহি করেন না, সবসময় সমস্ত কিছুর দায়, সমস্ত কিছুর দোষ আপনার ঘাড়েই চাপায়। ধরুন কোনো একটা কাজে আপনি এবং আরেকজন দ্বিতীয় ব্যক্তি যুক্ত আছেন। এবার সেই কাজটির মধ্যে যখন কোনো ভুলভ্রান্তি হলো, তখন কিন্তু সেই ব্যক্তি কখনোই নিজের ঘাড়ে কোনো রকম দায় নেবে না। সমস্ত দায়, সমস্ত দোষ আপনার ঘাড়েই চাপিয়ে দেবে। এই ধরনের মানুষের থেকেও কিন্তু দূরে থাকা দরকার। 3 নম্বর, দুমুখো সাপ বলতে যা বোঝায়, এই ধরনের মানুষের থেকে কিন্তু দূরে থাকতে হবে। কারণ এরা সবসময় এমন একটা ভাব দেখায় যে সবসময় আপনার ভালো চায়, কিন্তু গোপনে তারা আপনার বিরুদ্ধেই কাজ করবে, বিরুদ্ধেই কথা বলে। 4 নম্বর, কিছু মানুষ যাদের কথা এবং কাজে কোনো রকম মিল থাকে না। তারা বলে এক কিন্তু করে আর এক। এদের থেকেও দূরে থাকতে হবে। 5 নম্বর, যারা আপনার মনের মধ্যে সবসময় একটা সন্দেহের বীজ বপন করার চেষ্টা করে, কোনো ব্যক্তি বা কোনো বিষয় নিয়ে আপনার কানে কানে শুধুমাত্র সন্দেহের বীজ ঢালে, এই ধরনের মানুষের থেকে কিন্তু দূরে থাকতে হবে। 6 নম্বর, কিছু ব্যক্তি থাকেন যারা সবসময়ই আপনার অজান্তে, আপনার পিছনে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করে। আপনাকে সবসময়ই কোনো না কোনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলার চেষ্টা করে। এবার আপনার যখন কোনো ক্ষতি হয়, তখন কিন্তু সে নিজেকে আড়াল রেখে অন্য কোনো অজুহাত খাড়া করে। এই ধরনের মানুষের থেকেও কিন্তু দূরে থাকতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলেও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।